আল্লাহর উপর ভরসা ও মায়ের দোয়া। একটি ছোট গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে থাকত রাহিম নামে এক যুবক। রাহিম ছিল খুব গরিব, কিন্তু তার হৃদয় ছিল ঈমানে ভরা। তার বাবা অনেক আগেই ইন্তেকাল করেছিলেন। বৃদ্ধ মাই ছিল তার একমাত্র আপনজন। মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন, আর রাহিম দিনমজুরের কাজ করত। একদিন কাজ শেষে রাহিম খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। ঘরে এসে দেখে মা চুপচাপ বসে আছেন। রাহিম বলল, মা, আজ কিছু রান্না করনি? মা মৃদু হেসে বললেন, বাবা, আজ ঘরে চাল নেই, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। রাহিমের চোখ ভিজে গেল। সে ভাবল, আমার মা এত কষ্টে থেকেও আল্লাহর উপর কত ভরসা রাখেন। সেই রাতে রাহিম নামাজ পড়ে অনেক কান্না করল। সে বলল, হে আল্লাহ, আমি গরিব হতে পারি, কিন্তু আপনার রহমত থেকে গরিব হতে চাই না। আমার মায়ের কষ্ট দূর করে দিন। পরদিন খুব ভোরে সে কাজের খুঁজে শহরের দিকে রওনা দিল। রাস্তার পাশে হঠাৎ সে একটি ব্যাগ দেখতে পেল। ব্যাগটি খুলে দেখে ভিতরে অনেক টাকা। রাহিম অবাক হয়ে গেল। সে চাইলে সেই টাকা নিজের কাছে রাখতে পারত, তাহলে তার দারিদ্র্য দূর হয়ে যেত। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি আমানত রক্ষা করে না, তার ঈমান পূর্ণ নয়। মুসনাদ আহমদ। রাহিম নিজেকে বলল, হারাম টাকায় বরকত নেই, আল্লাহ অবশ্যই হালাল পথে রিজিক দেবেন। সে ব্যাগটি নিয়ে মালিককে খুঁজতে লাগল। কিছু দূরে এক বৃদ্ধ লোক খুব উদ্বিগ্ন হয়ে কিছু খুঁজছিলেন। রাহিম জিজ্ঞেস করল, চাচা, আপনি কি কিছু হারিয়েছেন? লোকটি বললেন, হ্যাঁ বাবা, আমার চিকিৎসার সব টাকা ভর্তি ব্যাগ হারিয়ে গেছে। রাহিম সঙ্গে সঙ্গে ব্যাগটি ফিরিয়ে দিল। বৃদ্ধ লোকটি আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, বাবা, তুমি আজ শুধু টাকা ফেরত দাওনি, আমার জীবন ফিরিয়ে দিয়েছ। তিনি রাহিমকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রাহিম বলল, আমি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করেছি। বৃদ্ধ লোকটি তার সততা দেখে খুব মুগ্ধ হলেন। তিনি ছিলেন শহরের একজন বড় ব্যবসায়ী। তিনি বললেন, কাল থেকে তুমি আমার দোকানে কাজ করবে। রাহিমের জীবনে নতুন সূচনা হলো। ধীরে ধীরে তার অভাব দূর হলো, মায়ের চিকিৎসা হলো, ঘরে সুখ ফিরে এলো। একদিন মা চোখের পানি মুছে বললেন, বাবা, দেখেছ, আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। রাহিম হাসল, হ্যাঁ মা, আপনার দোয়াই আমার সবচেয়ে বড় সম্পদ। বিস্ময়। তখন তার মনে পড়ল কোরআনের এই আয়াত, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাক, আয়াত 2-3। শিক্ষা: সততা, মায়ের দোয়া এবং আল্লাহর উপর ভরসা, এই তিনটি জিনিস মানুষের জীবন বদলে দিতে পারে। আল্লাহ আমাদের